সেখানে তারা আইন করেছিল, যদি সরকারি কোনো সংস্থার বিরুদ্ধে তদন্ত করতে হয় মানবাধিকার কমিশনকে সরকারের অনুমতি নিতে হবে। তার মানে কি, বানরের কাছে পিঠা ভাগাভাগি, অথবা শিয়ালের কাছে মুরগির পাহারাদারি। কারণ আপনি সরকারের এজেন্সিগুলো, গোয়েন্দা সংস্থাগুলো যদি কাউকে গুম করে ফেলে, মানবাধিকার কমিশন এর বিরুদ্ধে কোনো তদন্তের উদ্যোগ নিতে পারবে না যতক্ষণ সরকার অনুমতি দিবে না। সরকার কি কখনো অনুমতি দিয়েছিল? প্রশ্নই ওঠে না। অনুমতি চাওয়ার সাহসই করে নেই, কারণ তারপর কিন্তু তাকেই বিদায় নিতে হবে ওই পজিশন থেকে। আবার গুম কমিশনের চেয়ারম্যানও গুম হয়ে যেতে পারে। এটাই ছিল বাংলাদেশের পরিস্থিতি। চিফ জাস্টিসকে কিভাবে বিদেশ পাঠিয়ে দিয়েছে জানেন তো? অপকর্ম তো করেছিল সিনহা। এত অপকর্ম নিজের মন মতো করেও একটি বিষয়ে দ্বিমত করার কারণে তাকে বিদেশে অত্যন্ত নির্লজ্জভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো দেখার পরে নির্বাহী বিভাগের অধীনে যদি নিয়োগ নিয়ে যাওয়া হয়, কারো পক্ষে কি সুষ্ঠু নিরপেক্ষ দায়িত্ব পালন সম্ভব নয়। এই জন্যই বাংলাদেশ যদি শক্তিশালী কাঠামোর উপর দাঁড়াতে হয়, গণতন্ত্রকে বিকশিত করতে হয়, মৌলিক সংস্কার আনতে হবে। সেই মৌলিক সংস্কার মানে হচ্ছে সংবিধানের বেসিক স্ট্রাকচারের সংস্কার, যেটা সংবিধান সংশোধনের মাধ্যমে সম্ভব নয়, সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে কেবলমাত্র সম্ভব। আর এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হলে চার্জ কমিটির মধ্য দিয়েই আপনার এখানে তার নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে হবে। এছাড়া যদি নির্বাহী বিভাগের আন্ডারে থাকে, তাহলে এগুলো বন্দিশালায় জিম্মি হয়ে থাকবে। এখান থেকে যদি মুক্ত হতে না পারে, স্বাধীনভাবে কোনো প্রতিষ্ঠান কাজ করতে পারবে না, সরকারে আজ্ঞাবহ হবে। আবার যে লাও সেই কদো, সেই ফেসিবাদ পুনরায় আবার কায়েম হবে। তাহলে এখন সমাধান কি? সংকট দেশে তৈরি হয়েছে অনেকগুলো। কি কি সংকট হয়েছে? একদিকে পার্লামেন্টের ক্রাইসিস, সংস্কার হচ্ছে না। আরেকদিকে সংকট হচ্ছে পার্লামেন্টের ভিতরে যে গণতন্ত্রের চর্চা, সেটা হচ্ছে না। বিরোধী দলকে যে আস্থায় রাখা, সেটা হচ্ছে না। বিরোধী দলকে সংসদের বাইরে রাজপথে ঠেলে দিচ্ছে সরকার। এটা আবার নতুন রাজনৈতিক সংকটের জন্ম দিচ্ছে। এই জন্য সরকার যেহেতু সংকটের তৈরি করেছে, সমাধান সরকারকেই করতে হবে। যদি সরকার সংকট সমাধানের পথে না হেঁটে নতুন নতুন সংকটের ইস্যু তুলে দেয়, তাহলে অর্থমন্ত্রী যে অসহায়ত্ব পার্লামেন্টে ব্যক্ত করেছেন, অর্থনৈতিক সংকটকালে দায়িত্ব নিয়েছি, জনগণ একথা শুনবে না। সংকট নিরসনের জন্যই আপনাদেরকে সেখানে জনগণ ক্ষমতায় পাঠিয়েছে।